নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নিতে চাও এবং তোমরা ডিপ্লোমার সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট যেটা হচ্ছে সেখানে কিন্তু তোমাদের রেজাল্ট অলরেডি আউট হয়ে গেছে কাল রাত্রে। তোমাদের সবার প্রথমে রেজাল্ট আসার কথা ছিল 7 জুলাই 2024, তবে সেই রেজাল্ট কিন্তু 7 জুলাই বেরোয়নি। 8 জুলাইও তোমাদের কিন্তু কোনো রেজাল্ট আসেনি, তোমাদের রেজাল্ট এলো 9 জুলাই। তাও তোমাদের সকালের দিকে কোনো রেজাল্ট আসেনি, তোমাদের রেজাল্ট এসছে কিন্তু খুব রাত্রের দিকে, ওই 10টা 10:30 নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট আসে। তো তখন কিন্তু ভিডিও বানানো সম্ভব হয়নি বলেই কিন্তু আমি এখন তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমাতে অ্যাডমিশান নিতে চাও তাদের এই রেজাল্টের পর, অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর দুটো জিনিস দেখা গেল। এক, যারা আগে তোমাদের অ্যালটমেন্ট পেয়েছিলে তাদের ক্ষেত্রে দুটো জিনিস ঘটেছে। যারা অটো আপগ্রেডেশন প্রসেসে অংশগ্রহণ করেছিলে, এক, হয়তো তোমরা যে কলেজের জন্য অটো আপগ্রেডেশন করেছিলে ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে যে কলেজ পেয়েছিলে সেই কলেজটাই তোমরা সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়েও পেয়েছো, অর্থাৎ তোমার অটো আপগ্রেডেশন করে চয়েসের কোনো রকম কোনো হেরফের হয়নি। দ্বিতীয় বিষয়, তোমরা যারা মানে নতুন চয়েস, তোমরা যারা আগে কলেজ পেয়েছিলে, ধরো তুমি 10 নম্বর কলেজটি পেয়েছিলে, এবার সেকেন্ড ফেজ কাউন্সিলিং তোমার অটো আপগ্রেডেশন করার পর সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ে তুমি তোমার 3 নম্বর চয়েসটি পেলে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর কোনো আপগ্রেডেশনের সুযোগ থাকছে না এবং তোমাকে যে 3 নম্বর কলেজটি রয়েছে সেটাই তোমাকে নিতে হবে। আর তুমি চাইলেও তোমার যে আগে তুমি 10 নম্বর যে কলেজটি ফিরে পেয়েছিলে সেটা কিন্তু কোনোভাবেই তুমি ফিরে পাবে না। তো এটা ছিল অটো আপগ্রেডেশনের নিয়ম। দ্বিতীয় বিষয় হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে বা চয়েস ফিলিংয়ের সময় বা তুমি বলতে পারো সিট অ্যালটমেন্টে কোনো রকম কোনো কলেজ পাওনি, তারা কিন্তু সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্টে অনেকেই কলেজ পেয়েছো। একইভাবে তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আরও কিছু স্টুডেন্ট আছে যাদের র্যাঙ্ক কিন্তু অনেক বেশি বা অত্যন্ত বেশি হয়েছে, তারা কিন্তু শেষমেশ কোনো কলেজই পাওনি এখন অবধি সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের পরেও। তো দেখো, তোমাদের কাছে এখন কিন্তু সুযোগ রয়েছে তোমাদের কলেজ অ্যাডমিশনের। সেক্ষেত্রে যারা অ্যালটমেন্ট পেয়েছো তাদেরকে কংগ্র্যাচুলেশনস, এবং তোমাদের যে এখন অবধি কলেজ অ্যাডমিশনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 12 জুলাই 2024। 12 জুলাই অবধি তোমাদের কাছে সময় রয়েছে, তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশান নিতে পারো তোমাদের কলেজগুলিতে। তো 12 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিশান নাও। এরপর নেক্সট হচ্ছে 13 জুলাই থেকে কিন্তু তোমাদের নতুনভাবে চয়েস ফিলিং প্রসেস শুরু হবে। যারা এখনও অবধি কোনো কলেজ পাওনি তারা কিন্তু অবশ্যই এই চয়েস ফিল আপ প্রসেসে আবার অংশগ্রহণ করবে। তোমাদের কিন্তু তাহলে খুব ভালো হবে। তার মানে তোমাদের কাছে বোঝা গেল এখন কিন্তু 12 তারিখ তোমাদের রেজাল্ট আসতে চলেছে সেকেন্ড স্লট যারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য। ওকে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু প্রসেসগুলোতে ধ্যান রাখো, কি কি তোমাদের হচ্ছে সেটা তোমাদের জানতে হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।